এই শ্রেণীর ইমানদার মুমিন মুসলমানরা যদি রাষ্ট্র ক্ষমতা পায়, তাদেরকে যদি আল্লাহ পাক ক্ষমতা দান করেন, তাহলে তারা এই ক্ষমতা দিয়ে কি করবে? আপনারা লক্ষ্য করে দেখবেন, যারা বর্তমানে প্রচলিত রাজনীতির সাথে জড়িত, তাদের প্রত্যেককেই 200, 400, 500 ছেলে পেলে লালন পালন করতে হয়। আমি সমাজের বাস্তব চিত্র বলতেছি, যে যত বড় নেতা তার সেই পরিমাণ সাঙ্গপাঙ্গ লালন পালন করতে হয়। একটা ইউনিয়ন পর্যায়ের একজন সাধারণ নেতাকে অন্তত 50 জন ছেলে পালতে হয়, থানা পর্যায়ের হলে 200 ছেলে পালতে হয়, জেলা পর্যায়ের হলে 1000 ছেলে পেলে পালন করতে হয়। এবং এই সকল ছেলেগুলো দেখবেন যুবক, ইয়াং, অল্প বয়স্ক। এদেরকে জিজ্ঞাসা করবেন, তোমার প্রফেশন কি, তোমার কাজ কি? সে পড়াশোনাও করে না, সে কোনো ভার্সিটি অথবা কোনো কলেজের ছাত্র না, সে কোথাও চাকরি করে না, সে কোনো ব্যবসাও করে না। তাহলে করো কি? তার একটাই প্রফেশন, ভাইয়ের সাথে থাকি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত মুরব্বী সাহেবান, সমবেত এলাকাবাসী, প্রাণপ্রিয় দিন দরদি মুসলমান ভাই ও বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন অশেষ শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে প্রখর রৌদ্রের মধ্যেও আল্লাহর দিনের কথা শুনবার জন্য উলামায়ে কেরামের মজলিসে বিপুল পরিমাণ ধর্মপ্রাণ মুসলমান ভাইদেরকে একসঙ্গে একত্রিত হয়ে এখানে মজমা হওয়ার, জমায়েত হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য রব্বে করিমের দরবারে কালেমাতুশ শুকরের হাদিয়া পেশ করি আলহামদুলিল্লাহ। আমাদের হাতে সময় খুবই সংক্ষিপ্ত, এজন্য কোনো দীর্ঘ ভূমিকা ছাড়াই আমি আপনাদের সম্মুখে যেই কথাগুলো বলতে চাই, সেই কথার মূল পর্বেই আমি চলে যাচ্ছি। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনে কারীমের সূরাতুল হজ্জের 41 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। উল্লেখিত আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সুনির্দিষ্ট বিষয় আলোচনা করেছেন। বিষয়টা হলো, যদি মুমিন মুসলমান যারা রয়েছে, যারা আল্লাহকে বিশ্বাস করে, যারা ইমানদার, এই শ্রেণীর ইমানদার মুমিন মুসলমানরা যদি রাষ্ট্র ক্ষমতা পায়, তাদেরকে যদি আল্লাহ পাক ক্ষমতা দান করেন, তাহলে তারা এই ক্ষমতা দিয়ে কি করবে? রাষ্ট্র ক্ষমতায় গিয়ে ইমানদার যারা, তাদের দায়িত্ব কি? আল্লাহ পাক সে দায়িত্বের কথাটা উল্লেখ করেছেন। الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور. আল্লাহ বলেছেন যে ইমানদার তো তারাই, মুসলমান তারা, আমি যদি তাদেরকে রাষ্ট্র ক্ষমতা দান করি, তাহলে তারা এই ক্ষমতার প্রয়োগ করে সর্বপ্রথম যেই কাজটা করবে, আকামুস সালাত, সমাজে তারা নামাজ কায়েম করবে, তারা সালাত কায়েম করবে রাষ্ট্রের নাগরিকদের মধ্যে, মুসলমানদের মধ্যে। তাদের দ্বিতীয় কাজ হবে ওয়া আতাউজ যাকাত,
তারা যাকাত ব্যবস্থা বাস্তবায়ন করবে। 3 নম্বর কাজ হলো তাদের ও আমারু বিল মারুফ, তারা মানুষকে সৎ কাজের আদেশ দিবে। 4 নম্বর দায়িত্ব হলো তাদের কাজ হলো, কর্মসূচি হলো ওয়ানাহাউ আনিল মুনকার, তারা জনগণকে যে কোনো মন্দ কাজ থেকে, শরীয়ত গর্হিত নিষিদ্ধ কার্যকলাপ থেকে মানুষকে তারা বাধা দিবে, নিষেধ করবে। এই 4টার কথা বিশেষভাবে কোরআনে কারীমের মধ্যে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ মুসলমান যদি রাষ্ট্র ক্ষমতা পায় তাহলে সে শুধুমাত্র জনগণের জাগতিক উন্নয়নের চেষ্টাই করবে না, জাগতিক উন্নয়ন তো করবেই, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট নির্মাণ করবে, জনগণের অর্থনৈতিক উন্নতির ব্যবস্থা করবে, এই সব কিছু করবে। তবে প্রথম যেই কাজগুলো করবে, সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই কাজগুলো করবে, তার মধ্যে কাজগুলো 4টা কাজের কথা আল্লাহ পাক সুনির্দিষ্টভাবে বাই নেম উল্লেখ করেছেন। নামাজ কায়েম করা, যাকাত বাস্তবায়ন করা, সৎ কাজের আদেশ দেওয়া, অন্যায় কাজে নিষেধ করা, বাধা দেওয়া, এই 4টা হলো রাষ্ট্রের মৌলিক কাজ। নামাজ কায়েম করাকে এতটা গুরুত্ব এই জন্য দেওয়া হয় কারণ নামাজ যদি কায়েম হয় শুধুমাত্র জনগণের পরকালের উন্নতি হবে, শুধুমাত্র আখেরাতের নাজাত পাওয়া যাবে, ব্যাপারটা এতটুকুই নয়। নামাজ কায়েম হলে মানুষের পরকালীন কল্যাণ তো হবেই, সেই সঙ্গে নামাজ কায়েম করলে রাষ্ট্র, জনগণ, জাতির ইহকালীন প্রভূত কল্যাণও সাধন হবে। নামাজের ব্যাপারে কোরআন স্পষ্ট বলেছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে অন্যায় এবং অশ্লীল কাজে নিষেধ করবে, বাধা দিবে। তো যখন রাষ্ট্রের মধ্যে নামাজ কায়েম হবে, সকল রাজনৈতিক নেতারা নামাজ পড়বে, প্রশাসনিক আমলারা যখন নামাজি হয়ে যাবে এবং সর্বস্তরের রাষ্ট্রীয় দায়িত্বশীল জনগণ সবাই যখন নামাজি হবে, তো নামাজ তার ক্রিয়া প্রত্যেকটা নামাজের মধ্যেই শুরু করবে। প্রত্যেকটা নামাজের মধ্যেই অন্যায় এবং অশ্লীল কাজ থেকে বিরত থাকার মানসিকতা তৈরি হবে। এইভাবে গোটা রাষ্ট্র এবং সমাজ ব্যবস্থার নীতি নৈতিকতা এর উন্নয়ন ঘটবে। মানুষের মধ্যে নীতি নৈতিকতা সৃষ্টি যখন হবে, যখন ঠিকাদার, কন্ট্রাক্টর, আমলা, যারা কাজের তত্ত্বাবধান করে, সকলের মধ্যে যদি নামাজের মাধ্যমে আল্লাহর প্রতি ভয় ভীতি তৈরি হয়, অন্যায় এবং অশ্লীল কাজ থেকে বিরত থাকার প্রবণতা তৈরি হয়, তাহলে ইনশাআল্লাহ সেই জনগোষ্ঠীর মধ্যে কোনোদিন কোনো ব্রিজ কালভার্ট নির্মাণ করার সময় লোহার বদলে বাঁশ দেওয়ার কোনো পরিবেশ ঘটবে না। নামাজ এইভাবে মানুষের জাগতিক উন্নতিতেও ভূমিকা পালন করবে। যেই রাস্তা নির্মাণ হওয়ার কথা 1 কোটি টাকা দিয়ে, রাষ্ট্রের পক্ষ থেকে বরাদ্দ 1 কোটি টাকা রাস্তা নির্মাণ হওয়ার জন্য, সেটা বিভিন্ন জায়গায় দুর্নীতি হতে হতে, ভাগ বটোয়ারা খেতে খেতে মূল রাস্তা নির্মাণে গিয়ে 20 লাখ টাকাও পাওয়া যায় না। এবং এই 1 কোটি টাকার রাস্তা নির্মিত হওয়ার পরে 10 বছর এই রাস্তার লংজিভিটি হওয়ার কথা, টেকসই হওয়ার কথা, সেই রাস্তা 10 মাসও টিকে না। 10 মাস পরে আবার নতুন টেন্ডার করতে হয়, নতুনভাবে খাওয়া দাওয়া শুরু হয়। প্রচলিত আমাদের দেশের যে রাজনৈতিক বন্দোবস্ত, যে ব্যবস্থা, আপনারা লক্ষ্য করে দেখবেন আমাদের যে বর্তমান রাজনৈতিক সিস্টেম, যে সমাজ ব্যবস্থা, এই সমাজ ব্যবস্থাটাই হলো দুর্নীতিবাজ তৈরি করবার একটা ব্যবস্থাপনা। আপনারা লক্ষ্য করে দেখবেন যারা বর্তমানে প্রচলিত রাজনীতির সাথে জড়িত, তাদের প্রত্যেককেই 200, 400, 500 ছেলে পেলে লালন পালন করতে হয়। আমি সমাজের বাস্তব চিত্র বলতেছি, যে যে যত বড় নেতা তার সেই পরিমাণ সাঙ্গপাঙ্গ লালন পালন করতে হয়। একটা ইউনিয়ন পর্যায়ের একজন সাধারণ নেতাকে অন্তত 50 জন ছেলে পালতে হয়, থানা পর্যায়ের হলে 200 ছেলে পালতে হয়, জেলা পর্যায়ের হলে 1000 ছেলে পেলে পালন করতে হয়। এবং এই সকল ছেলেগুলো দেখবেন যুবক,
ইয়াং অল্প বয়স্ক, এদেরকে জিজ্ঞাসা করবেন তোমার প্রফেশন কি, তোমার কাজ কি। সে পড়াশোনাও করে না, সে কোনো ভার্সিটি অথবা কোনো কলেজের ছাত্র না, সে কোথাও চাকরি করে না, সে কোনো ব্যবসাও করে না। তাহলে করো কি? তার এক নম্বর একটাই প্রফেশন, ভাইয়ের সাথে থাকি। প্রফেশন কি? ভাইয়ের সাথে থাকি। ভাইয়ের সাথে থাকে মানে মানে ভাইয়ের লাঠিয়াল হিসাবে ভূমিকা পালন করে, এই হলো ভাইয়ের সাথে থাকা। এখন এই যে ভাইয়ের সাথে যে 50টা ছেলে থাকে, এই 50টা ছেলের জীবন জীবিকার দায়িত্ব ভাইকে বহন করতে হয়। এখন ভাইয়ের তো বাপদাদার জমিদারি নাই। 50টা ছেলেকে, 100-200 ছেলেকে লালন পালন করে সে কিভাবে? তখন এই সমাজের মানুষকে নিপীড়ন করে, চাঁদাবাজি করে, মাস্তানি করে, এই সকল করে তখন সে সমাজ থেকে টাকা উত্তোলন করে এইভাবে 100-200-500 ছেলেকে লালন পালন করে। 5 বছর পর্যন্ত ইনভেস্ট করে, 10 বছর পর্যন্ত ইনভেস্ট করে, আর একটা আকাঙ্ক্ষায় থাকে, দোয়া করতে থাকে, হুজুরদের কাছে দোয়া চাইতে থাকে যে কোনোভাবে যদি একবার ক্ষমতায় আসতে পারি তো 5 বছরে 25 বছরে যা ইনভেস্ট সব উসুল করে নেবে। এটা হলো একেবারে প্রচলিত রাজনীতির সাধারণ সিস্টেম, সাধারণ একটা সিস্টেমে পরিণত হয়েছে। তো এই জন্য এই সমাজ ব্যবস্থার মূল বুনিয়াদটাই হলো জনগণের এবং রাষ্ট্রীয় সম্পদকে কুক্ষিগত করা, রাষ্ট্রীয় সম্পদের অবৈধ ব্যবহার। এটাই হলো প্রচলিত ব্যবস্থার মূল বা ফাউন্ডেশন এবং বুনিয়াদ। আল্লাহর কোরআন যেই ব্যবস্থা দিয়েছে, কোরআন যে সমাজ ব্যবস্থা দিয়েছে, ইসলাম যে রাজনৈতিক বন্দোবস্তের কথা বলেছে, সেই বন্দোবস্তে এই ধরনের কোন যুবক ছেলে পেলে প্রফেশনহীন বেকার থাকবার কোনো সুযোগ নাই, কোনো ভাইয়ের সাথে থাকবার কোনো সুযোগ নাই। সেখানে থাকতে হলে প্রত্যেককে যার যার ইনকাম সোর্স দেখাতে হবে। মুহতারাম হাজিরিন, এই জন্য আমরা বলতে চাই, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। রাষ্ট্র ব্যবস্থার প্রথম দায়িত্ব হলো নামাজ কায়েম করো। নামাজ কায়েম করার মাধ্যমে সমাজের তৃণমূল থেকে মানুষের নীতি নৈতিকতার উন্নয়ন ঘটবে, সমাজ ব্যবস্থার গোড়া থেকে পরিশুদ্ধি শুরু হবে। এবং এই পরিশুদ্ধি যখন শুরু হবে, সমাজের মধ্যে কোনো অন্যায়, কোনো অপরাধ চক্র আখড়া গড়ে বসতে পারবে না।